আপনি বিড়ি মুখে কেমনে বলেন নবীকে ভালোবাসেন? এত বড় মিথ্যা দাবিদার আপনি কোন তো? আমার শুধু এই কথাটা একজন মুরব্বী বুঝাইয়া কোন, যারা বিড়ি খায়, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়, চা দোকানে চা বিপান বিড়ি, এই বিড়ি খায় আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে নামাজ চলে, মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয়, আর বুড়া মিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। এই মিথ্যুক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে? আরে বলেন, এখন দাঁড়াইয়া বলেন মিয়া, এখানে দাঁড়াইয়া বলেন, সবার সামনে বলেন আপনি কি কারণে নবীরে ভালোবাসেন? কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বলছে উম্মত যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না, ওইটা খাইয়া মসজিদে আইসো না, আমার সামনে আইসো না, আমার উম্মতের নেককার লোকদের সাথে বইসো না। আর আপনি আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন, আপনার হাউজে কাউসারের পানি দিব, ঘটনা কিটা? হ্যাঁ, কি কারবারটা কি? কি বলতে চান? কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম সস্তা, একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি। পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে। হ্যাঁ, নবীর ভালোবাসা 2 কেজি জিলাফির উপরে রাসূলের ভালোবাসা উৎসর্গ করে দিছে। খালাস, খালাস, নবীর ভালোবাসা। 2 ডাক বিরানি, নবীর ভালোবাসা ক্লিয়ার। রাসূলুল্লাহর ভালোবাসা এখানে হক আদায় হয়ে গেল। এই 23 বছরের মেহনতের বিনিময়ে এই 2 কেজি 20 কেজি জিলাফি, তায়েফের রক্তের বিনিময়ে 2 ডাক খিচুড়ি। কথা বল না কেন? এই যে তায়েফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে, সারা দেহ রক্ত ঝরছে নবীজির, এর বিনিময়ে আমনে ভালোবাসার হক আদায় করছেন এই বিরানির ডাক দিয়া। আমনের বিবেকে কয়টা চাচা? আগে যুক্তিতে কর না, এটা বিবেক। দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আমনে জিলাফি খান। হ্যাঁ, আমনে ভালোবাসেন, হাসরের ময়দানে এটি বুঝাই দিয়ে। এনে কইয়া লাভ নাই, হাসরের ময়দানে নবীজির সামনে আমনও কথা কইয়েন, আমিও কম, সামনাসামনি থাকুন দুজন। আমার নম্বর রাখেন, মাহফিলওয়ালা করতে আমার মোবাইল নাম্বার লইয়েন, দেখা যাক ভালোবাসা কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কোথায় আমাদের। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 60 বছরে আমি কত লাশ, কত জানাজা, কত কাফন, কত দাফন। আমি এক জানাজায় রওনা দিছি, আজকে মাগরিব বাদ একটা বয়ান করে আজকে একটা জানাজা পড়ছি আমার এক ঘনিষ্ঠ লোকের, পান্নার ফুল, সেখান থেকে আবার এখানে আইছি। তো যখন জানাজায় রওনা দিছি তখন আমার কাছে আবার ফোন আসছে, আমার মাদ্রাসার একজন উস্তাদের বাবা মারা গেছে। মানে এক জানাজায় রওনা দিছি, আরেক মৃত্যুর খবর আসছে। তাহলে আমরা একজন মুসলমান, কল্পনা করেন আপনার এই 60 বছরের জীবনে আপনি কত জানাজা পড়ছেন? কথা কন না, কত লাশ দেখছেন আপনি? আপনি কি একবার কবরস্থান দেখছেন? আপনি জানাজা কি 2টা জানাজা পড়ছেন 60 বছরে? এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরেও আপনি এখনো কেমনে বিড়ি খান? আপনি এখনো কেমনে সাদওয়ানে গপ মারেন? এখনো কেমনে আপনি টেলিভিশন দেখেন? আপনি এখনো কথা কইতে লাগলে, আগ করলে গালি ছাড়া আপনি কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য আচরণ কোন দিন শেষ হবে? কথা বলেন। হ্যাঁ, কোন দিন? আপনি এখনো সুদে টাকা লন, এখনো সুদে টাকা দেন। আস্তাগফিরুল্লাহ। এজন্য মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিছে, কত? একেবারে স্পষ্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফে, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন,
সেই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে না পারে, নেক আমল করতে না পারে, জীবন সাজাইতে না পারে, জীবনটা সুন্দর করে না যাইতে পারে, খোদার কসম নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়া মিয়া আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবে। কসম খোদার সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ পাক ডাইরেক্ট খাড় করাইয়ে হাসরের ময়দানে দাঁড়াইবার লগ লগ ফেরেশতারে কইব বুড়ারে ফিট, শুধু ফিট হতা এলা প্রথম বাড়িতে হতা এলা। যদি চাচায় কয় যে আও কত কথাটা হনো না, না তোর কথার খেতা কিলে ফিট তারে ভাই, কথার জায়গা শেষ, কথার সুযোগ শেষ। হ্যাঁ, আপনি রাগ হইেন, আমি আমার একটা কথা আছে, আমি একটা নিয়ত এগুলো বলি। নিয়তটা কি জানেন? মনে করেন চাচা আপনি আমার দাদা, তো আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি না চাইলে কে চাইব কম? কথা বলেন না। আপনি আমার চাচা, তো আমি আপনার ভাতিজা, তো আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, তো আমি আপনার ফুত, আমি চাই আমার বাপ যেন হয় কি জান্নাতি। আমি না চাইলে কে চাইব কম? আলেম ওলামা না চাইলে আপনাকে লাগিয়া কে চাইব? তো বলেন। এজন্য খেয়াল করেন, জিন্দেগি কাজে লাগা, হায়াত কাজে লাগা। একটা একটা মিনিট দামি। যাকে আল্লাহ একটু বেশি হায়াত দিছে তাকে আল্লাহ একটু বেশি সুযোগ দিছে, দিছে কিনা বলেন? আপনারে হায়াত বেশি দিছে, সুযোগ বেশি দিছে। আপনারে বুঝিয়ে শেষ বয়সটা দিছে শুধু পান খাইতেন কেন? শেষ বয়সটা আপনারে দিছে বুঝি চা দোয়ানে বয়ে থাকতেন। শেষ বয়সটা আপনাকে বুঝি আল্লাহ তাআলা দিছে এই টেলিভিশনে নাচ গান চাইতেন। কথা বলেন, কতটা বিবেকহীন। আল্লাহ একটু সুযোগ দিছে হায়াত, ছেলে ফেলে এখন কামাই রোজগারি করে, আমনে তেমন কোনো রোজগার করণ লাগে না, তার আমনের তো 24 ঘন্টা শুধু লইয়া যদি তসবিটা নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির করে, নবীর দুরুদ পড়ে, খোদার কসম হাসরের ময়দানে দেখবে নেকের পাহাড় জমে গেছে। সুযোগ দিছেন আল্লাহ, সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাইলাম না। কাজের আমার বড় কষ্ট লাগে। ছেলেরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, রাস্তার পাশে মুরব্বীরা বরবাদ হয়ে গেছে চা দোকানে গপ মারতে মারতে, হায়াত শেষ করে দিয়েছে। এই বিকালে গিয়া বইয়ে রাত 9টা পর্যন্ত এই সিকন টুলও কোনো এটা কত কত আরামের টুল হইতো, টুল একটা এদুরি এ কদ্দুর টুল, কোনো কদ্দুর ফিট লাগান যায় না, কদ্দুর ঠিক মতো বইও তো যায় না। এটা মধ্যে সোফা হইলো তো একটা কথা, বাবুরে একটা সোফা দিছে, কদ্দুর বইয়া আরাম পাইছে। সিকন একটা টুলের মধ্যে এই বেটাটা বুড়া মানুষ 3টা ঘন্টা কেমনে বইয়া রইল আমার মাথা। আরে আপনি একটা সোফা বানান না কা? আপনার ঘরের সোফাটা আপনি দোকানে থুই আইয়েন গিয়া, আপনি যেহেতু বেশি টাইম হ্যানে বইয়েন। আমাদের তো দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমরা শত বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন, কদ্দুর শিখেন, কদ্দুর তর্জমা পড়েন, কদ্দুর সাইয়া সাইয়া সহি শুদ্ধ পড়েন। বাপরে বাপ, অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না 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 আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবে, এটারে পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে, বিষয় মনে ওই ডোলে, গজল শুনলে ডোলে, বুঝেন না কথা? আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক আমারে কইছে একজন, কয় হুজুর 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 18 ডেক বিরিয়ানি, 200 মণ জিলাপি, এটা ভালোবাসা। সুন্নাত কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? 5 ওয়াক্ত নামাজের সেজদা কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? হালাল উপার্জন কোথায়?
সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায়? হ্যাঁ, রাগ হইয়েন না মুরব্বী চাচারা। 60 বছর বয়স আপনার, 70 বছর বয়স, আপনি এখনো বিড়ি খান। চাচা, আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না চাচা? হ্যাঁ, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া নাচ গান দেখেন। আস্তাগফিরুল্লাহ। 60 বছরে হাড্ডি শরীর সব দুর্বল হয়ে গেছে, তবুও কবরের ভয় আসে নাই? তবুও জাহান্নামের ভয় লাগে না আপনার? আপনি তবুও কবরে যাইতেন না চাচা? আপনি তো বড় শক্ত না, আপনি বড় পাষাণ, আপনি বড় নিষ্ঠুর, আপনার কলজা বড় শক্ত, আপনার ডর ভয় কম। আল্লাহ আমার মুরব্বী চাচা বাবা দাদাদেরকে নেক জিন্দেগি দান করেন।